হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে একদম অন্যরকমভাবে বিহারি স্টাইলে মাছের একটি পদ তৈরি করে দেখাবো। যারা বাঙালি রান্নার পাশাপাশি অবাঙালি রান্না খেতেও পছন্দ করেন, মাছ রান্নায় একঘেয়েমি কাটাতে চাইছেন, অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন। নমস্কার, আমি মৌ, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। প্রতিদিন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দুটো পেঁয়াজ নিয়েছি। প্রথমে এই পেঁয়াজ দুটোকে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। মিক্সার জারে এই কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। এরই সাথে 4টে রসুন কোয়া দিয়ে দিলাম, ভালো করে বেটে নিতে হবে। এবার মিক্সার জারে দিয়ে দিলাম 2 চামচ সাদা সর্ষে। সাদা সর্ষের অর্ধেক পরিমাণে 1 চামচ কালো সর্ষে, কয়েকটা গোটা গোলমরিচ দানা, 2টো শুকনো আস্ত লঙ্কা, 1 চামচ গোটা জিরে, আধা চামচ গোটা ধনে, আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ লবণ, 2টো কাঁচা লঙ্কাকে ভেঙে 2 টুকরো করে দিয়ে দিলাম। এবার জল ছাড়া বেটে নেব। এবার এতে দিয়ে দিলাম 2 চামচ টক দই, আবারও বেটে নিতে হবে। এখানে 4টে বড় সাইজের ভোলা ভেটকি নিয়েছি। মাছ ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ লবণ, আর যে সর্ষের পেস্ট তৈরি করলাম সেখান থেকে 1 চামচ দিয়ে দিলাম। এবার ভালো করে এই মশলা মাছের সাথে মাখিয়ে নিতে হবে। এখানে আপনারা ভোলা ভেটকির পরিবর্তে পার্শে, পাবদা, বাটা মাছ, তেলাপিয়া মাছ বা চারাপোনা যে কোনো ধরনের মাছ দিয়ে করতে পারবেন। এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই করতে হবে। তেল গরম হলে একে একে মাছগুলোকে ভেজে নেব। যেহেতু মাছগুলোর সাইজ বড় আছে, তাই প্রথমে আমি 2টো মাছ ভেজে নিচ্ছি। এই রান্নায় মাছ বেশ কড়া করে আর লালচে করে ভাজতে হবে, না হলে রান্নার শেষে ঝোলে ফোটার সময় মাছ ভেঙে যেতে পারে। প্রথমে 2টো মাছ ভেজে নিলাম, এবার পরের বাকি 2টো মাছও একইভাবে ভেজে নেব। মাছ ভাজার পর ওই একই তেলে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন 1 চামচ, আঁচটা কমিয়ে রেখে দিয়ে দিলাম সামান্য জল। এবার দিয়ে দিলাম আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার 2 মিনিট মতন ভেজে নেব। এতে রান্নায় একটা সুন্দর কালার আসে, আর সামান্য করে জল দিয়েছি বলে গুঁড়ো মশলাগুলো পুড়ে যাবে না। এবার দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুনের পেস্ট। মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিটের জন্য ভাজতে হবে। এই পর্যায়ে দিয়ে দিলাম আধা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। এটা পুরোপুরি অপশনাল। যে প্লেটে মাছ ম্যারিনেট করেছিলাম কিছু পরিমাণ মশলা লেগেছিল, জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। আবারও 3-4 মিনিটের জন্য ভেজে নিতে হবে। মশলা যখন খুব ভালো করে ভেজে নেওয়া হবে, তখনই এই দই আর সর্ষের পেস্টটা দিয়ে দিতে হবে। যেহেতু এই মিশ্রণে দই আছে, তাই আঁচটা কিছুক্ষণের জন্য বন্ধ রেখে দই মেশাতে হবে, যাতে দই ফেটে না যায়। খুব ভালো করে ভেজে নিতে হবে। যদি টক দই হাতের কাছে না থাকে তাহলে টমেটোর পেস্ট দিতে পারেন। এবার দিয়ে দিলাম প্রায় 1 গ্লাস মতন গরম জল। গোটা 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এতে ঝাল হবে না, কিন্তু সুন্দর গন্ধ হবে। সেই সাথে স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার কম আঁচ করে ঢেকে 2 মিনিটের জন্য ঝোল ফুটিয়ে নেব। 2 মিনিট পর এবার এই ভাজা মাছগুলো দিয়ে দিলাম। আরও 4-5 মিনিট ফোটাতে হবে। এই দেখুন, আমি এই রকমই ঘনত্ব রাখলাম। তৈরি হয়ে গেল বিহারি স্টাইলে সর্ষে মাছ। অবশ্যই একবার এই রেসিপিটি বানিয়ে দেখবেন। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।